উনি অনুমতি স্যার আপনার রুমে ঢুকেছে, আবার বলে উনি আপনাকে বিয়ে করবে। উনি বলে আপনার হবু স্বামী। এই চুপ, আবার বেশি কথা বলিস। উনি যে অন্যায় করুক না কেন, উনি আমার স্টাফ। আপনি আমার অফিসে আইসা আমার স্টাফের সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আর ওর একটা বেয়াদব। শুনো, বেয়াদবদেরকে শাস্তি দিতে হয়, না হলে এরা মাথায় উঠে বসে। বেয়াদব মানে? আর বেয়াদব তো আপনি। আমি বেয়াদব? অবশ্যই আপনি বেয়াদব। আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিছুদিনের মধ্যে আমগো বিয়া। উল্টা পাল্টা কথা বলার জায়গা পান না, না ফাজিল কোথাকার। ঠিক আছে, আমি সরি। আসলে তোমার বাবা মার সঙ্গে। এক্সকিউজ মি, ম্যাডামকে আপনি করে কথা বলুন। ম্যানেজার আঙ্কেল বাদ দেন, এসব আলতু ফালতু লোকেদের সাথে কথা বইলা আপনি আপনার মান সম্মান নষ্ট করেন। আপনারে আমি ভালোই ভালো বলে রাখতেছি, কাজ ছাড়া না আপনি আমার অফিসে আসবেন না। কাজ থাকলেও পারমিশন নিয়ে তারপর অফিসে আসবেন, তা না হইলে গার্ড দিয়া ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দিব অফিস থেকে। মনে থাকে যান। এখন দাঁড়াইছেন কেন? যান পারা যান। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন রাতুল সাহেব? বেরিয়ে যান, যান বলছি। আপনি এখন যান, ওনার কথা কিছু মনে করেন, কিছু লাগলে আমি আপনার ডাক দিব। আচ্ছা ম্যানেজার আঙ্কেল, ম্যাডাম, রাতুল সাহেব যে ব্যাংক থেকে লোন আইনা ইনভেস্ট করছিল, কত টাকা ইনভেস্ট করছে? ম্যাডাম 70-80% তার ইনভেস্ট হয়ে গেছে, আনুমানিক 20% মতন বাকি আছে। আপনি খোঁজ খবর রাখবেন, জি ম্যাডাম। যখন পুরা ইনভেস্টটা হয়ে যাইব তখনই খেলা শুরু। ওনার এমন একটা ভুল ধরবেন, জি ম্যাডাম। ভুল ধইরা লাথি মেরে বাইর করে দিবেন। আমার জীবনটা তেজপাতা করে ফেলাইছে, ওরে আমি আর ছাড়ব না। তোরে তো আমি রাস্তার ফকির বানাইছাম, তোর কারণে আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। এত সহজে ছাইরা দিমু তোরে? লাইসেন্স বাসাতে আছে, আপনি একটু ওয়েট